চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে সৃজনী ফাউন্ডেশন। তো সৃজনী ফাউন্ডেশন তিনটা ক্যাটাগরিতে প্রায় 400 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটাতে আপনারা সম্পূর্ণ এইচএসসি বা স্নাতক বা সমমানের সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। এটা ঝিনাইদহের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তো সেই যে সৃজনী ফাউন্ডেশন তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো প্রথমে যে প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছেন, তারা সৃজনী ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। তারা 1982 পাশ থেকে তাদের এমআরএ সনদ প্রাপ্ত। তো তাদের 15টি জেলায় প্রায় 67টি তাদের শাখা আছে। তো শাখাগুলোতে কাজ করার জন্য তারা করতেছে। তো তারা টোটালি আপনার 350 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারা যে 350 জনকে প্রদান করা হবে, তাই জরুরি ভিত্তিতে ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, আর মাগুরা, নওগাঁ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, মানিকগঞ্জ, পাবনা জেলায় কাজ করার মধ্যে আগ্রহী প্রার্থীদেরকে তারা করতেছে। প্রথম পদটা হচ্ছে আপনার শাখা ব্যবস্থাপক, গ্রেড 11, 50 জন নিবে। স্নাতকোত্তর পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 35, অভিজ্ঞতার প্রয়োজন নেই। হ্যাঁ, শিক্ষানবিষ্কারের প্রথম থেকে 3 মাসে বেতন হবে 15,000 টাকা, পরবর্তী 3 মাসে মাসিক বেতন হবে 25,000 টাকা, এবং স্থায়ী করার পর সর্বসাকুল্য বেতন হবে 44,966 টাকা। তারপর আছে ক্রেডিট অফিসার, গ্রেড 13, 150 জন। এটা স্নাতক বা স্নাতক সমমানের পাস হতে হবে। অভিজ্ঞতা হিসাবে আপনার তারা চাইছে অভিজ্ঞতার প্রয়োজন নেই, সর্বোচ্চ বয়স 32 পর্যন্ত আবেদন করতে পারবেন। 6 মাস শিক্ষানবিষ্কারের বেতন হবে প্রথম থেকে 3 মাস পর্যন্ত 12,000 টাকা, এবং পরবর্তী 3 মাস বেতন হবে 20,000 টাকা, এবং স্থায়ী করার বেতন হবে 34,050 টাকা। তারপরে জুনিয়র 3 নাম্বার আছে জুনিয়র ক্রেডিট অফিসার, গ্রেড 14, 150 জন। এই টোটাল 150, 300 এবং 350 জন টোটালি নিবে তারা। এইচএসসি পাশে জুনিয়র ক্রেডিট অফিসার এইচএসসি সমমানের পাশে আপনি আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স 32, অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রথম 6 মাস পর্যন্ত 10,000 টাকা বেতন ধরবে প্রথম থেকে 3 মাস। হ্যাঁ, তো পরবর্তী 3 মাসে বেতন ধরবে 15,000 টাকা, এবং স্থায়ী করার পর বেতন ধরবে হচ্ছে 28,591 টাকা। এটা আপনাকে মেনে ব্যবহার করতে হবে, যেহেতু তারা কোনো অভিজ্ঞতা চাইছে না, একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় চাইছে তারা, এই জন্য তারা এই বিজ্ঞপ্তি চাইছে। তো এখানে তাদের আরও কিছু নিয়ম নীতি আছে। আপনার এইগুলো আপনার সবে পড়বেন। দেখেন, অস্থায়ী ভিত্তিতে তারিখ অস্থায়ী নিয়োগের তারিখ হতে 6 মাস পর্যন্ত শিক্ষানবিষ্কার বিবেচিত হবে। সুন্দরভাবে শিক্ষানবিষ্কার অতিক্রম শেষে মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে। হ্যাঁ, তারপর চাকরিতে স্থায়ীকরণ করে বেতন বাটামো, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি বা ইনক্রিমেন্ট, অর্জিত ছুটি, তারপর যে স্টাফ কল্যাণ, এই সুযোগ সুবিধাগুলো পাবেন। সকল পদের জন্য যোগ্যতা ভিত্তিতে প্রদানের সুযোগ রয়েছে। হ্যাঁ, এগুলো আপনার দুপুরে লাঞ্চ বাবদ নাস্তা পাবেন। এখন কিভাবে আবেদন করবেন, তো বাংলাতে কিভাবে আবেদন করতে হয় বা বাংলাতে কিভাবে এনজিওতে আবেদন লিখবেন, এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে কিছু জায়গায় পরিবর্তন করে কিন্তু আবেদন করতে পারবেন। যেমন কাছে আগ্রহী প্রার্থীদেরকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্তর, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র আবশ্যক, পাসপোর্ট সাইজের ছবি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ পাশের সকল চূড়ান্ত কপি, অভিজ্ঞতা সনদ যদি থাকে, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, আত্মীয় 2 জন বিশিষ্ট রেফারেন্স। আগামী 20 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্য নির্বাহী পরিচালক, সৃজনী ফাউন্ডেশন প্রধান কার্যালয়, পূর্বহাটি সড়ক আপনার পূর্বহাটি, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া অনলাইনে সৃজনী ফাউন্ডেশন @gmail.com, এখানেও আপনার এই ডকুমেন্টগুলো একটা পিডিএফ ফাইল করে আপনার সাবজেক্ট লাইনে আপনার পদের নামটা উল্লেখ করে কিন্তু মেইল করতে পারেন তাদের সাথে। তো এখানে আরও কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনার সম্পূর্ণ পড়লে কিন্তু আপনারা সবকিছু করতে পারবেন। আর করতে গেলে আপনার 2টা জায়গায় তাদের পরীক্ষা হবে, ঝিনাইদহ এবং যশোর কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন, ঝিনাইদহ অথবা যশোরে, যেদিকে আপনি করেন। তো এটা ছিল প্রয়োজন আবেদন আপনার সৃজনী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন।